আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? অনেকদিন পর কোনো ব্লগ করা হয়নি, তো অনেকদিন পর আসলাম নতুন ব্লগ নিয়ে। কেমন আছেন? বাইরে গিয়েছিলাম কিছু খাতা নেওয়ার জন্য। খাতা বলতে দিস্তা পাতা, যেগুলো হচ্ছে আমি বাসায় মেক করেছি নিজের মতো করে। আসলে এগুলো হচ্ছে যেগুলো বোর্ডে লিখতে দেয় সেরকম খাতা, যেখানে আমি চেয়েছিলাম যে আমি একেবারেই প্রিপারেশন নিই, দেখা যাক আল্লাহ কী করে। তো আমি নিজেই সব খাতা বানিয়েছি এবং সব কিছু ওরকম করে সেকশন ওয়াইজ, সাবজেক্ট ওয়াইজ সব খাতা প্রস্তুত করছি। তো আমি যেগুলো বই কিনেছিলাম ভাবলাম যে আপনার সাথে শেয়ার করি। ইংলিশের জন্য আমি কিনেছি গেটওয়ে টু ইংলিশ লিটারেচার। এই বইটা শুধু ইংলিশ লিটারেচারের পড়ার জন্যই। এখানে আমি ভেবেছি যে এরকম করে প্রত্যেকটা টপিক ধরে ধরে পড়ে তারপরে হচ্ছে সেটা নিয়ে প্রিপারেশন নিব। যেহেতু আমার ফার্স্ট টাইম, আমি চাই যে একটু ভালো করেই প্রিপারেশন নেওয়ার। আর এরপর বাংলার জন্য আমি কিনেছিলাম অগ্রদূত বাংলা। এটা কম বেশি সবারই পরিচিত একটা বই। এখানে অনেক সুন্দর করে সেকশন ওয়াইজ সব কিছু ভালোভাবে ডিটেলসে দেওয়া আছে। তো আমি এইটাও সেভাবে, আসলে আমি বাংলা, ইংলিশ, অঙ্ক এগুলো প্রতিদিন পড়তে চাই এবং ডিটেলস পড়তে চাই, সেজন্যই আর কি এগুলোর কেনা। ম্যাথও সেম, ম্যাথের জন্য কিনেছিলাম ম্যাথ ককটেল প্রিলি, এটা আশরাফ স্যারের। এবং কম্পিউটারের জন্য কিনেছি হচ্ছে কম্পিউটার আলাস কম্পিউটার আওয়ার। আর মেন্টাল অ্যাবিলিটির জন্য কিনেছিলাম খায়রুলস মেন্টাল অ্যাবিলিটি। আর একটা ডাইজেস্ট, যেটা সবাই বলে যে পড়তে, আমার মনে হয় যে একেবারে যখন আমি সাবজেক্ট ওয়াইজ কোনো কিছু পড়ি, সেটা পড়ে তারপর আমার ডাইজেস্ট থেকে পড়াটা হয়তো করে নেওয়াটা ভালো। তো এই তো আমার খাতা, এগুলো আমি সেকশন ওয়াইজ, সাবজেক্ট ওয়াইজ সব ডিস্ট্রিবিউট করছিলাম, তো আপনার সাথে শেয়ার করলাম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস।